আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থী ভাই সকল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা পড়ছিলাম আম কাকে বলে এবং আমের হুকুম কি। আমরা এগুলো পড়ছিলাম এবং আমরা এটা জেনেছি যে আম এটা খাসের মতো। আম কার মতো? আম খাসের মতো, অর্থাৎ তার উপর আমল করা ওয়াজিব এবং তার উপর ইলম রাখাও কি ওয়াজিব। ইতিকাদও জরুরি, আমল করাও জরুরি। তো আম মূলত দুই প্রকার, একটি হচ্ছে আম মাখসুস মিনহুল বাস, আর একটি হচ্ছে আম গায়রে মাখসুস মিনহুল বাস। তো আমরা যেটি পড়েছি এটা ছিল আম গায়রে মাখসুস মিনহুল বাস। তো আমের আরেকটি প্রকার আছে যেটা আমরা আজকের দার্সে পড়ব, সেটি হচ্ছে আম মাখসুস মিনহুল বাস। আম গায়রে মাখসুস মিনহুল বাস সেটার হুকুম একরকম, আর আম মাখসুস মিনহুল বাস এটার হুকুম কি আরেক রকম। তো আজকে এই দার্সে আমরা আম মাখসুস মিনহুল বাসের আলোচনা পড়ব ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা আম মাখসুস মিনহুল বাসের আলোচনা শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। হুকমুল আম্মি বাদাত তাখসিসি, খাস করার পর আমের হুকুম। খাস করার পর আমের হুকুম। হুকমুল আম্মি, আমের হুকুম, বাদাত তাখসিসি, খাস করার পর। অর্থাৎ আম যেই সব ফরদকে শামিল করে সেখান থেকে কিছু ফরদকে যখন খাস করা হবে, আমের আওতাধীন থেকে বের করে দেওয়া হবে, তখন ওই আমকে বলে আম মাখসুস মিনহুল বাস। তো ওই আমের হুকুম কি, সেই হুকুম এখানে তুলে ধরা হবে। হুকমুল আম্মি বাদাত তাখসিসি, খাস করার পর আমের হুকুম। সুম্মা ইন্নাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ, তারপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ লাম্মা ফারাগা মিন বায়ানিল আমিল গায়রিল মাখসুসি, যখন আম গায়রে মাখসুসের বয়ান থেকে ফারেগ হলেন। তারপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ যখন আম গায়রে মাখসুসের বর্ণনা থেকে ফারেগ হলেন, তখন শারআফি বায়ানিল আমিল মাখসুসি, তখন তিনি আমে মাখসুসের বর্ণনা শুরু করলেন। ওয়া আওরাদা ফিহি সালাসাত্তা মাযাহিবা, এবং এতে তিনি তিনটি মাযহাব বর্ণনা করেন। কয়টি মাযহাব? তিনটি মাযহাব বর্ণনা করেন। ওয়া আওরাদা ফিহি, এবং এক্ষেত্রে তিনি বর্ণনা করেন সালাসাতা মাযাহিবা। কয়টি মাযহাব? তিনটি মাযহাব। ওয়া বায়্যানা কুল্লা মাযহাবিন বিদালিলিন, প্রত্যেক মাযহাবকে দলিল সহ বর্ণনা করেন। ওয়া বায়্যানা কুল্লা মাযহাবিন বিদালিলিন, প্রত্যেক মাযহাবকে দলিল সহ বর্ণনা করেন। ওয়া শাব্বাহাহু বিমাসআলাতিন ফিকহিয়াতিন, এবং তাকে ফিকহি মাসআলার সাথে তুলনা করেন। ওয়া শাব্বাহাহু বিমাসআলাতিন ফিকহিয়াতিন, এবং তাকে ফিকহি মাসআলার সাথে তুলনা করেন। ফাকল, তাই মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন ফাইন লাহিকাহু খুসুসুন মা'লুমুন আও মাজহুলুন লা ইয়াবকা কাতঈয়ান লাকিন্নাহু লা ইয়াসকুতুল ইহতিজাজু বিহি। ফাইন লাহিকাহু খুসুসুন, যদি তার সাথে দলিলে মুখাসসিস যুক্ত হয়। কার সাথে? আমের সাথে। যে আম তার সকল ফরদকে শামিল করেছে, ওই আমের সাথে যদি দলিলে মুখাসসিস কি হয়? যুক্ত হয়। মালুমুন আও মাজহুলুন, তার উদ্দেশ্য জানা থাকুক অথবা না জানা থাকুক। তার উদ্দেশ্য জানা থাকুক অথবা
না জানা থাকুক, লা ইয়াবকা কতঈয়ান, তখন তা অকাট্য থাকবে না। লা ইয়াবকা কতঈয়ান, তখন তা অকাট্য থাকবে না। যেই আম তার সকল ফরদকে শামিল করেছিল, ওই আমকে যখন খাস করা হবে, যাকে দিয়ে খাস করা হবে সেটার উদ্দেশ্য জানা থাকুক অথবা না জানা থাকুক, এখানে সেটাকে খুসুস বলা হচ্ছে। আমি বললাম দলিলে মুখাসসিস। তো দলিলে মুখাসসিসের উদ্দেশ্যটা জানা থাকুক অথবা না জানা থাকুক, তো যখন দলিলে মুখাসসিস যুক্ত হবে তখন সেই আম আর কি থাকবে না, কতঈ থাকবে না, অকাট্য থাকবে না। লাকিন্নাহু লা ইয়াসকুতুল ইহতিজাজু বিহি, কিন্তু তার দ্বারা দলিল পেশ করা রহিত হবে না, অর্থাৎ তা দ্বারা দলিল পেশ করা যাবে এবং তার উপর আমল করা যাবে। এবার শারে রাহিমাহুল্লাহ বলছেন আল মাযহাবুল আউয়ালু, প্রথম মাযহাব। মাতেন বলেছিলেন তিনটি মাযহাব বয়ান করা হবে, তো শারে রাহিমাহুল্লাহ মাযহাব উল্লেখ করছেন। আল মাযহাবুল আউয়ালু, প্রথম মাযহাব। ফাইন লাহিকাহু খুসুসুন মা'লুমুন আও মাজহুলুন লা ইয়াবকা কতঈয়ান, যদি তার সাথে অর্থাৎ আমের সাথে দলিলে মুখাসসিস যুক্ত হয়, চাই তার উদ্দেশ্য জানা থাকুক অথবা না জানা থাকুক, লা ইয়াবকা কতঈয়ান, তখন তা কতঈ থাকবে না, তখন তা অকাট্য থাকবে না। লাকিন্নাহু, কিন্তু লা ইয়াসকুতুল ইহতিজাজু বিহি, তার দ্বারা দলিল পেশ করা রহিত হবে না, কিন্তু তার দ্বারা দলিল পেশ করা রহিত হবে না। আই অর্থাৎ ছাত্র ভাইরা আপনারা কি বুঝতে পারছেন? একটু মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে আর কি। দেখুন, আই অর্থাৎ ইন লাহিকা হাযাল আম, যদি এই আমের সাথে কোন আম, আল্লাযী কানা কতঈয়ান, যেই আম কতঈ, অর্থাৎ আম গায়রে মাখসুস মিনহুল বাস, এই আম কিন্তু কি কতঈ ছিল। তো এই কতঈ আমের সাথে যদি যুক্ত হয় মুখাসসিসুন, দলিলে মুখাসসিস, মা'লুমুল মুরাদি আও মাজহুলুল মুরাদি, উদ্দেশ্য জানা থাকুক অথবা উদ্দেশ্য নির্দিষ্ট থাকুক, ও মাজহুলুল মুরাদি, অথবা উদ্দেশ্য না জানা থাকুক, অনির্দিষ্ট থাকুক, এমন যদি হয় যে দলিলে মুখাসসিস আমে কতঈর সাথে যুক্ত হয়, এমন যদি হয়, তাহলে ফাল মুখতারু, পছন্দনীয় মাযহাব হলো, পছন্দনীয় মত হলো, আন্নাহু লা তাবকা কতঈয়াতুহু, তার অকাট্যতা বাকি থাকবে না। লা তাবকা কতঈয়াতুহু, পছন্দনীয় মত কি? পছন্দনীয় মত হলো তার অকাট্যতা বাকি থাকবে না। ওয়ালাকিন ইয়াজিবুল আমালু বিহি, কিন্তু তার উপর আমল করা ওয়াজিব। কামা হুয়া শানু সাইরিদ দালাইলিজ যন্নিয়াতি মিন খাবারিল ওয়াহিদি ওয়াল কিয়াসি, যেমনটি সমস্ত জন্নি দলিল, খবরে ওয়াহিদ, কিয়াসের অবস্থা, অর্থাৎ দালাইলে জন্নিয়া যেগুলো রয়েছে, যেমন উদাহরণস্বরূপ এখানে খবরে ওয়াহিদের কথা বলা হলো, কিয়াসের কথা বলা হলো, তো এগুলো কি বলা হচ্ছে? এগুলো অকাট্য নয়, এগুলো অকাট্য নয়, কিন্তু এগুলোর ওপর আমল করা ওয়াজিব। তো যেই আমকে খাস করা হবে, অর্থাৎ আম মাখসুস মিনহুল বাস, সেই আমের কতঈয়ত বা অকাট্যতাও বাকি থাকবে না, কতঈয়ত বা অকাট্যতা বাকি থাকবে না, কিন্তু তার উপর আমল করা ওয়াজিব। এই জন্নি দলিলের উপর যেমন কি আমল করা ওয়াজিব, অর্থাৎ খবরে ওয়াহিদের উপর আমল করা ওয়াজিব, কিয়াসের উপর আমল করা ওয়াজিব, কিন্তু এগুলো কি নয়? কতঈ নয়, অকাট্য নয়। তো যে আম মাখসুস হয়, অর্থাৎ যে আমকে খাস করা হয়, ওই আম কিসের পর্যায়ে আসে? খবরে ওয়াহিদের পর্যায়ে আসে, কিয়াসের পর্যায়ে আসে। তো আম দুই প্রকার, একটা হলো আম গায়রে মাখসুস মিনহুল বাস,
আম গায়রে মাখসুস মিনহুল বাজ যেটা, যে আম থেকে খাস করা হয় না, সেটা খাসের মতো। কিন্তু আম মাখসুস মিনহুল বাজ, যে আমকে খাস করা হয়, ওই আম কিন্তু খাসের মতো নয়। ওই আম খবরে ওয়াহিদের মতো, ওই আম কিয়াসের মতো। কতইয়ত বাকি থাকে না, কিন্তু তার উপর আমল করা ওয়াজিব। এরপর দেখুন তাখসিস কাকে বলে। ওয়া তাখসিসু ফিল ইসতিলাহি, পরিভাষায় তাখসিস হলো হুয়া কসরুল আম্মি আলা বাদি মুসাম্মায়াতিহি, আমকে সীমাবদ্ধ করা তার কতক ফর্দের ওপর, বিকালামিন মুস্তাকিল্লিন মাউসুলিন, সংযুক্ত স্বতন্ত্র কথার মাধ্যমে। বিকালামিন মুস্তাকিল্লিন মাউসুলিন, সংযুক্ত স্বতন্ত্র কথার মাধ্যমে। ফাইল্লাম ইয়াকুন কালামান, তো যদি কথা না হয়, কালাম বাক্য না হয়, বিআন কানা আকলান, সেটা কালাম না হয়ে আকলি বিষয় হয়, তাই না? তো এখানে তাখসিস কাকে বলে এটার সংজ্ঞা দেওয়া হলো, পারিভাষিক সংজ্ঞা দেওয়া হলো, এবং এখানে কয়েদ বলা হয়েছে। কালাম হওয়া লাগবে, সেই কালামটা মুস্তাকিল হওয়া লাগবে, এরপর মাউসুল হওয়া লাগবে। কালাম হওয়া লাগবে, মুস্তাকিল হওয়া লাগবে, মাউসুল হওয়া লাগবে। তো কালামে মুস্তাকিল মাউসুল, সংযুক্ত স্বতন্ত্র কালামের মাধ্যমেই আমকে তার কতক ফর্দের উপর খাস করলেই সেটি কি পরিভাষায় তাখসিস। তো যদি এই কয়েদগুলো পাওয়া না যায় তাহলে তাখসিস হবে না। তো এখান থেকে ফাওয়ায়েদে কুইদ বয়ান করা হচ্ছে। ফাইল্লাম ইয়াকুন কালামান, যদি কালাম না হয়, বিয়ান কানা আকলান, আলিফ এবং বা দিয়ে যে পর্যায়ক্রমে সব বলছে, কালাম না হয় হয়তো বা সেটা যৌক্তিক বিষয় হবে, তাই না? যেমন আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ প্রত্যেক জিনিসের স্রষ্টা। তো কুল্লি শাই, এই কুল্লু শাই এটা কিন্তু আম, প্রত্যেক জিনিসকে শামিল করেছে, তাই না? কিন্তু যুক্তির মাধ্যমে আমরা আকলের মাধ্যমে বুঝতে পারি যে এই শায়ের মধ্যে আল্লাহর জাত শামিল নয়, আল্লাহর জাতকে বাদ দেওয়া হয়েছে। তো এই যে আল্লাহর জাতকে বাদ দেওয়া হলো যুক্তির মাধ্যমে, এটা কিন্তু কি নয়, পরিভাষার যে তাখসিস, এটা পারিভাষিক তাখসিস নয়। এমনিভাবে কালাম না হয়ে যদি হিসান, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় হয়, আও হিসান, অথবা ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি বিষয়ক কিছু হয়, তাহলে সেটিও কি তাখসিস নয়, পারিভাষিক তাখসিস নয়। যেমন হুদহুদ পাখি রানী বিলকিস সম্পর্কে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলেছিল, উতিয়াত মিন কুল্লি শাই, রানী বিলকিসকে সব কিছু দান করা হয়েছে। এখানে সব কিছু দান করা মানে পৃথিবীর সব কিছুই দান করা হয়েছে এক নারীকে, এটা কিন্তু উদ্দেশ্য নয়। তো এটা বোঝাই যায় যে এটা মানে মোটামুটি অনেক কিছুই তাকে দান করা হয়েছে, কিন্তু অনেক কিছুই কিন্তু দান করা হয়নি, তাই না? পৃথিবীতে এক ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর সব কিছু দেন না। তাহলে বোঝাই যায় এখান থেকে যে কিছু জিনিস এখান থেকে কি আছে, খারেজ আছে, যেগুলো এই মিনকুল্লি শাই, উতিয়াত মিনকুল্লি শাই, শাইয়ের মধ্যে দাখিল নয়। তো আকলান হিসান মোটামুটি কাছাকাছি বিষয়। যাই হোক, যদি আকলান হয় তাহলে অথবা হিসান হয়, তাহলে কিন্তু এটা কি হবে না, তাহলে এটা পারিভাষিক তাখসিস হবে না। এমনি ভাবে আও আদাতান, যদি এটা অভ্যাস বা প্রচলনগত হয়, তাহলে এই অভ্যাস বা প্রচলনগত বিষয়ের মাধ্যমে খাস করলেও এই খাসটাকে পারিভাষিক খাস করা বা পারিভাষিক তাখসিস বলা যাবে না। যেমন কেউ বলল যে ওয়াল্লাহি লা আকুলু রাসান, আল্লাহর কসম আমি মাথা খাবো না। তো এখানে যে ব্যক্তি বলল আল্লাহর কসম আমি মাথা খাবো না, তো যখন বলেছে মাথা খাবো না, তাহলে সব কিছুর মাথাই কিন্তু রাসূলের মধ্যে শামিল হয়েছে। কিন্তু এখানে
প্রচলন কি রয়েছে। সে যে বলল আমি মাথা খাবো না, সমাজের মধ্যে বা এটার প্রচলন কি, এ কথার প্রচলন হলো মাথা খাবো না বলতে সে গরু, ছাগল বা মহিষ এর মানে এ জাতীয়, এরপর হচ্ছে মুরগি, তাই না, হাঁস, এ জাতীয় প্রাণীর মাথা কি এখানে উদ্দেশ্য হয়। তো সে যদি ছোট ছোট মাছ খায় এবং মাছের মাথা খায় তাহলে কিন্তু এটা এই কথার মধ্যে সামিল হবে না। তো ছোট ছোট মাছের যে মাথা, তাই না, তো এখানে সে যে বললো আমি মাথা খাবো না, এটা বড় মাছের মাথা সামিল হতে পারে, তাই না, কিন্তু একদম ছোট্ট ছোট্ট মাছ, এই ছোট্ট ছোট্ট মাছের মাথা কিন্তু এই কথার মধ্যে সামিল হবে না, কারণ প্রচলনে ছোট ছোট মাছের মাথাগুলো কি সামিল হয় না এই কথার মধ্যে, তাই না। তো এই যে ছোট ছোট মাছের মাথাকে রস থেকে আমরা খারেজ করলাম, এটা কি উরুফের মাধ্যমে বা আদতের মাধ্যমে। তো এইভাবেও যদি তাখসিস করা হয় তাহলে এই তাখসিস কি হবে না, পারিভাষিক তাখসিস হবে না। এরপর সাহে বলা হয়েছে আও না হাওয়াহু, অথবা এ ধরনের যদি কিছু হয় তাহলে তাখসিস হবে না। যেমন অর্থের কমতির কারণে তাখসিস, যেমন মনিব বলল যে কুল্লু মামলুকুন লি হুরুন, আমার প্রত্যেক মালিকানাধীন গোলাম আজাদ। তো এই কথার মধ্যে মুকাতাব গোলাম কিন্তু আজাদ হবে না, অর্থাৎ মুকাতাব গোলাম আজাদ হবে না, কারণ হলো মুকাতাব গোলামের মধ্যে মনিবের যে মালিকানা, এই মালিকানার মধ্যে কি আছে, ত্রুটি আছে, কমতি আছে। এমনিভাবে যদি দলিলে মুখাসিস যার মাধ্যমে খাস করা হবে, মানে যে কথা বলবে আম, তো ওই কথার মধ্যে যদি অর্থের আধিক্য থাকে তারপরেও সেটা কথার মধ্যে আমের মধ্যে সামিল হবে না। যেমন কেউ বলল ওয়াল্লাহি লা আকুলু ফাকিহাতান, আল্লাহর কসম আমি ফল খাবো না। তো এখানে এই ফাকিহাতুন মানে যত ফল সব তো সামিল, কিন্তু এই ফাকিহার মধ্যে খেজুর, এই ফাকিহাতার মধ্যে কি তামরুন মানে খেজুর, এই খেজুর সামিল হবে না, কারণ হলো যে খেজুরের মধ্যে ফাকিহার অর্থটা বেশি রয়েছে। অর্থাৎ ফাকিহা বলা হয়, ফল বলা হয় যা তালাজুজ মানে মজা লাগবে, স্বাদ লাগবে এমন খাবার খাওয়া, পুষ্টির যোগে এমন খাবার খাওয়া। আর খেজুর এটা এমন একটা ফল, এটার মধ্যে যেমন তালাজুজ রয়েছে, স্বাদ বা মজা রয়েছে, পুষ্টির যোগায়, ঠিক তেমনিভাবে এটা কিন্তু গিজাও, তাই না, গিজার কাজ হয়, খাদ্যের কাজ হয়। তাই এই লা আকুলু ফাকিহাতান, আমি ফাকিহা বা ফল খাবো না, এই ফাকিহার মধ্যে খেজুর অন্তর্ভুক্ত হবে না। তো যা হোক, আমরা জানলাম যে পারিভাষিক তাখসিস হলো কালামে মুস্তাকিল মাউসুল। এই কালামে মুস্তাকিল মাউসুল সংযুক্ত স্বতন্ত্র কালামের মাধ্যমে যদি আমকে তার কয়েকটা ফর্দের উপর কি করা হয়, সীমাবদ্ধ করা হয়, সেটি কি একমাত্র তাখসিস। তো এইগুলোর মাধ্যমে যদি হয়, যেমন এই যে আলিফ বা তা সা এভাবে বলা হলো, আমি উদাহরণ দিলাম, এগুলোর মাধ্যমে যদি হয় তাহলে লাম ইয়াকুন তাখসিসান ইসতিলাহান, পারিভাষিক তাখসিস হবে না। ওয়ালাম ইয়াসির জন্নিয়ান, এবং জন্নিও হবে না, কতই থাকবে। এরপর দেখুন কালামের কথা বলা হলো, এরপর মুস্তাকিলের কথা বলা, 2 নম্বর কয়েদ ওয়াকাদা ইল্লাম ইয়াকুন মুস্তাকিল্লান, এমনই ভাবে যদি স্বতন্ত্র না হয়, সেই কালাম যদি কি না হয়, স্বতন্ত্র না হয়, বালকানা বেগয়াতিন, বরং ওই তাখসিসটা গয়ার মাধ্যমে হয়। যেমন বলা হলো আল্লাহ বলছেন যে আতিম্মু সিয়ামা ইলাল্লাইল, আতিম্মু সিয়ামা ইলাল্লাইল, তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। তো এই আতিম্মু সিয়ামা তোমরা রোজা পূর্ণ করো, এখানে কিন্তু 3 রাত শামিল ছিল, কিন্তু ইলাল্লাইল, ইলা এসে লাইলকে কি করেছে, খাস করেছে। তো এটা কি হবে না, পারিভাষিক তাখসিস হবে না। এরপর 12 নম্বরে বলেছে আও শর্তিন, অথবা শর্তের মাধ্যমে যদি খাস করা হয়, যেমন কোন স্বামী তার স্ত্রীকে বলল আনতি তালিকুন ইন দাখালতিদ দার, স্ত্রীকে তালাক দিয়েছে, কিন্তু সাথে সাথে কি বলেছে, শর্ত করেছে ইন দাখালতিদ দার, যদি ঘরে প্রবেশ করো। তাহলে এই যে বললো আনতি তালিকুন ইন দাখালতিদ দার, তালাক হতো, কিন্তু ইন দাখালতিদ দার এই শর্তের মাধ্যমে কি করেছে, হুকুমটাকে খাস করে দিয়েছে, তাই এটা পারিভাষিক তাখসিস হবে না। এরপর নম্বর তাই বলা হয়েছে আও ইস্তিসনা ইন, অথবা ইস্তিসনার মাধ্যমে যদি কি করা হয়, খাস করা হয়। যেমন
কেউ বলল জাআনিল কওমু ইল্লা যাইদান, লোকেরা সকলেই এসেছে। তো যখন এই কথা বলা হলো লোকেরা সকলে এসেছে, তো এই লোকদের মধ্যে জায়দও কি শামিল ছিল, কিন্তু ইল্লা জাইদান বলে কি করা হয়েছে, ইস্তিসনা করা হয়েছে। তো এই যে ইস্তিসনার মাধ্যমে যদি তাখসিস করা হয়, এটাও পারিভাষিক কি নয়, তাখসিস নয়। এরপর নম্বর 6 বলা হয়েছে আও সিফাতিন, অথবা সিফাতের মাধ্যমে যদি তাখসিস করা হয়। যেমন বলা হলো এটা প্রসিদ্ধ একটা কথা, সম্ভবত হাদিসও এটা, যে ফিল ইবিলিস সাইমাতি যাকাতুন, ফিল ইবিলিস সাইমাতি যাকাতুন। তো যখন ফিল ইবিলি বলা হলো, তখন যত প্রকার উট রয়েছে সব কিন্তু শামিল ছিল, কিন্তু সাইমা বলার কারণে গায়রে সাইমা যেগুলো সেগুলো বের হয়ে গেছে। তো সিফাতের মাধ্যমে সাইমা বলার কারণে যেসব উট বছরের বেশিরভাগ সময় নিজে নিজে চড়ে বেড়ায়, নিজের খাবার নিজে সংগ্রহ করে, এসব উটকে সাইমা উট বলে। তো এসব উট, এই সাইমা বলার কারণে এসব উটকেই বুঝিয়েছে, অন্য সব উটকে নয়। তো সিফাতের মাধ্যমে কি করা হলো, ইবিলকে খাস করা হলো। তো এটাও কি নয়, পারিভাষিক তাখসিস নয়। পারিভাষিক তাখসিসের জন্য কালাম হতে হবে এবং মুস্তাকিল, কালামটা মুস্তাকিল স্বতন্ত্র হওয়া লাগবে। এরপর আরেকটা কি ছিল, মাউসুলিন, তাই না, সংযুক্ত, এটা শুনে বলা হচ্ছে। তো যা হোক, ওয়াসাজিউ তাফাসিলুহা, আর ওচেই তার বিস্তারিত আলোচনা সামনে আসবে। ওয়াকাদা 3 নম্বর কয়েদ, ওয়াকাদা ইল্লাম ইয়াকুন মাউসুলান, অনুরূপভাবে যদি তা সংযুক্ত না হয়, যে কালামটা বলবে এই কালামটা স্বতন্ত্র হওয়া লাগবে, সংযুক্ত হওয়া লাগবে। যদি এমন হয় কালাম হয়, স্বতন্ত্র হয়, কিন্তু সংযুক্ত না হয়, তাহলে হবে না। এই 3 কয়েদের প্রত্যেক কয়েদই পাওয়া যেতে হবে। তো ইল্লাম ইয়াকুন মাউসুলান, যদি কি না হয়, সংযুক্ত না হয়, বালকানা মুতারাখিয়ান, বরং বিলম্বিত কালাম হয়। তো এখানে মাউসুলান সংযুক্ত কালাম দ্বারা উদ্দেশ্য হলো যে মজলিসে আম বলা হবে, ওই মজলিসে কি বলা হবে, দলিলে মুখাসসিস, যেটা পরবর্তী কথা যেটা দ্বারা খাস করা হচ্ছে, ওই কথাটা বলা হবে, মানে একই মজলিসে একই সাথে বলা হবে। কিন্তু এমন যদি হয় আম বলা হলো এক মজলিসে, আবার 2 সপ্তাহ পর বা 1 সপ্তাহ পর আরেক মজলিসে খাস করা হচ্ছে, বিলম্ব হচ্ছে, তাহলে দলিলে কি হবে না, তাহলে এইভাবে যদি তাখসিস করা হয়, এটা পারিভাষিক তাখসিস হবে না। লা ইউসাম্মা তাখসিসান, তখন পারিভাষিক তাখসিস যেটা, এটা হবে না। বাল নাসখান, বরং নাসখ হবে। আলামা সায়াজিউ, যেমনটি সামনে আসবে। হাকাদা ক্বালু হানাফি উলামায়ে কেরাম এমনটি বলেছেন। ওয়াইন্দা শাফিঈ রাহিমাহুল্লাহ, আর ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে কুল্লু যালিকা ইউসাম্মা তাখসিসান, সবগুলোকেই তাখসিস বলা হবে। লিআন্নাহু ইনদাহু, কেননা তার মতে তাখসিসের সংজ্ঞা হলো হুয়া কসরুল আম্মি আলা বাদিল মুসাম্মায়াতি মুতলাকন, আমকে তার কতক ফরদের উপর সীমাবদ্ধ করা, মুতলাকন, শর্তহীনভাবে। এখন এটা মানে কালামের মাধ্যমে হোক অথবা গায়রে কালামের মাধ্যমে হোক, মুস্তাকিল হোক অথবা গায়রে মুস্তাকিল হোক, মাউসুল হোক অথবা মাফসুল হোক, যেভাবেই হোক, যদি আমকে তার কতক ফরদের উপর সীমাবদ্ধ করা হয়, সেটি কি ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে খাস। তাই ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতে সবগুলোই যেগুলো উল্লেখ করা হলো, এগুলো সবগুলোই কি খাস, সবগুলোই কি খাস। ওয়া কাসীরান, অনেক সময় মা ইউতলাকু তাখসিসু, ওয়া কাসীরাম মা, এটা মা এই কাসীরানের সাথে এটা তাকিদ হিসেবে। ওয়া কাসীরাম মা, অনেক সময় ইউতলাকু তাখসিসু আলাল মুতারাখি মাজাজান ইনদানা আইদান, অবশ্য আমাদের মতেও অনেক সময় তাখসিস এই বিলম্বের ভিত্তিতে কি হয়, অনেক সময় আমাদের মতেও রূপক অর্থে অনেক সময় তাখসিসের ব্যবহারটা বিলম্বের উপর হয়, তাই না, তাখসিস করা হয় আবার সেটা বিলম্ব করা হয়, এটা অনেক সময় হয় আমাদের মতেও, তবে রূপক অর্থে হয়। তো আমাদের মতে এটা যা হয়, এটা রূপক অর্থে। যা হোক, ওয়ানাজিরুল খুসুসিল মালুমি ওয়াল মাজহুলি, এই খুসুসে মালুম, খুসুসে মাজহুলের উদাহরণ কাউলুহু তাআলা, আল্লাহ তাআলার বাণী, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আর আল্লাহ বাইকে, কেনাবেচাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। এটা সূরা বাকারার 275 নম্বর আয়াতের অংশ। তো ফাইনাল বাইআ লাফজুন আমুন, এখানে বায় শব্দটি
একটি আম শব্দ, ব্যাপক শব্দ। আল্লাহ বায়কে কেনাবেচাকে হালাল করেছেন, তার মানে যত ধরনের কেনাবেচা সবগুলোকে বায় শব্দটা শামিল করেছে। লিদুখুলি লামিল জিনসে ফিহি, তাতে লামে জিন্স আসার কারণে, প্রবেশ করার কারণে। ওয়াকাদ খাসাল্লাহু মিনহুর রিবা, অবশ্য তা থেকে এই বায়ের মধ্যে সব কিছুই, সব কি বায়ে শামিল ছিল। রিবা এটাও তো এক ধরনের কি হয়, আগদ বায়ের মধ্যে পড়ে, কিন্তু আল্লাহ পাক এর থেকে রিবাকে খাস করেছেন, রিবাকে হালালের হুকুমে রাখেননি, বরং এটাকে আল্লাহ হারাম করেছেন। ওয়াকাদ খাসাল্লাহু মিনহুর রিবা, এর থেকে আল্লাহ রিবাকে, সুদকে খাস করেছেন, হালাল থেকে বের করে এনেছেন। ওয়াহুয়া ফিল লুগাতি, আর তার আবিধানিক অর্থ, আর তা হলো আবিধানিক অর্থে আল ফাদলু, অতিরিক্ত অংশ। তো রিবা এর আবিধানিক অর্থ হলো অতিরিক্ত, অতিরিক্ত কোনো কিছুকে রিবা বলে। তো আলাম ইউলাম আইয়ু ফাদলিন ইউরাদু বিহ, কিন্তু জানা নেই এর দ্বারা কোন অতিরিক্ত অংশ উদ্দেশ্য। লিআন্নাল বাইআ লাম ইউশরা ইল্লা লিল ফাদলি, কেননা ব্যয় শরীয়তসম্মত হয়েছে তো অতিরিক্ত অংশের জন্যই, লাভের জন্যই, তাই না? আর অতিরিক্ত অংশটাই তো লাভ, তো ব্যয় তো লাভের জন্যই কি হয়েছে, শরীয়তসম্মত হয়েছে। তো আবার আল্লাহ যে ওই লাভের অংশটাকে কি করেছেন, হারাম করেছেন। তো কোন ধরনের লাভ এটা জানা নেই, কেননা ব্যয় তো এই লাভের জন্যই, অতিরিক্ত অংশের জন্য শরীয়তসম্মত হয়েছে। তো ফাহুয়া হিনাইজিন, তখন এটি নাজিরুল খুসুসিল মাজহুলি, খুসুসে মাজহুল, অজানা নির্দিষ্টকরণের, অজ্ঞাত নির্দিষ্টকরণের উদাহরণ এটা। সুম্মা তারপর বাইয়ানাহুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকওলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবরণ দিয়েছেন তার কথার মাধ্যমে। আল হিনততা বিল হিনততি, এখানে বিউ জামা মুজাক্কার হাজির আমর থেকে এই বিউ একটি শব্দ মাহজুব রয়েছে, তাই আল হিনততা এরাব দিয়ে জবর দিয়ে পড়া হলো। আল হিনততা বিল হিনততি ওয়াশ শাঈরা বিশ শাঈরি ওয়াত তামরা বিত তামরি ওয়াল মিলহা বিল মিলহি ওয়াজ যাহাবা বিজ যাহাবি ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দাতি মিসলান বি মিসলিন ইয়াদান বিয়াদিন ওয়াল ফাদলু রিবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, গমের মোকাবেলায় গম, জবের মোকাবেলায় জব, খেজুরের মোকাবেলায় খেজুর, লবণের মোকাবেলায় লবণ, স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ, রূপার মোকাবেলায় রূপা, সমান সমান করে বিক্রি করতে হবে এবং নগদ আদান প্রদান করতে হবে। ওয়াল ফাদলু রিবা, আর অতিরিক্ত অংশ রিবা অর্থাৎ সুদ বলে বিবেচিত হবে। ফাওয়া হিনাইজিন, তখন তা এখানে যেহেতু নির্দিষ্ট করে দেওয়া হলো, তখন এটি নাজিরুল খুসুসিল মালুমি, খুসুসে মালুম, নির্দিষ্ট খুসুসের উদাহরণ হবে এটা। ওয়ালাকিন, কিন্তু লাম ইউলাম হালু মা সিওয়াল আশিয়া ইসিত্তাতিল বাত্তাতা, কিন্তু নিশ্চিতভাবেই উল্লিখিত ৬টি জিনিস ছাড়া অন্যান্য পণ্যের হুকুম কি হবে, অবস্থা কি হবে, এটা জানা নেই। ওয়ালিহাদা ক্বালা উমর রাদিয়াল্লাহু আনহু, আর এই কারণেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না ওয়া লাম ইউবাইয়িন লানা আবওয়াবার রিবা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিয়েছেন এমত অবস্থায় যে তিনি আমাদের সামনে রিবার যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিস্তারিতভাবে বিবরণ দিয়ে যেতে পারেননি। নবী আলাইহিস সালাম আমাদের থেকে বিদায় গ্রহণ করেছেন, কিন্তু রিবা বিষয়ক বিস্তারিত বিবরণ দিয়ে যেতে পারেননি। আই বায়ানান শাফিয়ান, অর্থাৎ তৃপ্তিদায়ক বর্ণনা দিয়ে যেতে পারেননি। ফাহতাজু ইলা তালিলি ওয়াল ইস্তিমবাতি, তাই ফকিহগণ, উলামায়ে কেরাম হারাম কেন, তাই না, হারাম, এই যে রিবাকে আল্লাহ যে হারাম করেছেন, তো কোন কারণে হারাম করেছেন, এটার ইল্লত কি, ইল্লতটা যেহেতু ওইভাবে নির্দিষ্ট করে বলা হয়নি, হাদিসেও বলা নেই, তাই মুজতাহিদ ফকিহ উলামায়ে কেরামগণ ইল্লত বের করতে এবং উদ্ঘাটন করতে, ইল্লত তায়িন করতে তারা মুখাপেক্ষী হয়েছেন এবং তারা ইল্লত বের করেছেন। এক এক মুজতাহিদ, এক এক ইমাম এক এক ইল্লত বের করেছেন। তো ফাআল্লাল আবু হানিফা রাহিমাহুল্লাহ বিল কদরি ওয়াল জিন্স, আবু হানিফা রাহিমাহুল্লাহ কদর এবং জিন্স এর মাধ্যমে ইল্লত বের করেছেন। ওয়াশাফিঈ রাহিমাহুল্লাহ বিত তাআমি ওয়া সামানিয়া, তাআম এবং সামানিয়ার মাধ্যমে ইল্লত বের করেছেন। মালিকুন রাহিমাহুল্লাহ বিল ইখতিয়াতি ওয়াল ইদ্দিখারি, ওয়াল ইদ্দিখারিও পড়া যায়,
যা হোক, ওয়াল ঈদ দিখার বা ইজ তিখার, এখান থেকে ইদ্দিখার হয়েছে। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইখতিয়াত এবং ইদ্দিখারের মাধ্যমে ইল্লত পেশ করেছেন। তো তিন ইমাম তিন ধরনের ইল্লত পেশ করেছেন। এই ইল্লত, এটা কিসের ইল্লত? এই ইল্লত হলো এই সুদ হারাম হবে কখন, এটা ইল্লত। এ কদর এবং জিন্স যদি পাওয়া যায়, তারপর যদি এমন হয় যে কম বেশ করে, তাহলে কি হবে? তাহলে রিবা হবে, অথবা যা নগদ আদান প্রদান করার, নগদ আদান প্রদান করা হলো না, এমন যদি হয় তাহলে রিবা বলে গণ্য হবে। কদর, জিন্স, তোয়াম, সামানিয়া, ইখতিয়াত, ইদ্দিখার, এগুলোর মানে এক এক ইমাম এগুলোর এক একটাকে কি করেছেন? ইল্লত বলেছেন। ইমাম আবু হানিফা ইল্লত বলেছেন কদর এবং জিন্সকে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইল্লত বলেছেন তোয়াম এবং সামানিয়াকে, আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইল্লত বলেছেন ইখতিয়াত এবং ইদ্দিখারকে। তো ইল্লত তারা নির্ধারণ করার পরে ফাআমিলা কুল্লুন, প্রত্যেক ইমামই আমল করেছেন, বিমুক্তাদা তালিলিহি, তার ইল্লতের চাহিদা অনুযায়ী আমল করেছেন, ফি তাহরিমি আশিয়া, কিছু বিষয় হারাম করার ক্ষেত্রে, ও তাহলিলি আশিয়া, এবং কিছু বিষয় হালাল করার ক্ষেত্রে, আলা মা ইয়াতি ফি বাবিল কিয়াস ইনশাআল্লাহু তাআলা, যেমনটি কিয়াসের পর্বে, কিয়াস অধ্যায়ে ইনশাআল্লাহু তাআলা আল্লাহ চাহে তো আসবে, যেমনটি ইনশাআল্লাহ সামনে আলোচনায় আসবে। তো আজকের জন্য এখানেই রাখলাম। ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করি আপনাদের, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।